এই যে বল্টু, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিবা। তোমার প্রথম প্রশ্ন হলো, বলো তো কৃপণ কাকে বলে? স্যার, যাকে 100 মেসেজ দিলে ও রিপ্লাই করে না তাকে কৃপণ বলে। খুব ভালো, একটা উদাহরণ দাও তো। যেমন আপনার মেয়ে। কি বললি রে হারামজাদা? যাই হোক, তোর দ্বিতীয় প্রশ্নে আসি। বল্টু, বল তো মেয়েদের নামের আগে মিস লাগানো থাকে কেন? স্যার, মেয়েরা শুধু মিস কল দেয় তো তাই। আচ্ছা, এই আমি তোর সাথে কি ইয়ার্কি মারতেছি নাকি? হ্যাঁ, উল্টা পাল্টা শুধু উত্তর দিচ্ছিস। তোর কি আমি দুলাভাই লাগি? আচ্ছা যাক, সব ফাইজলামি বাদ। এবার তোর আমি রসায়ন থেকে কিছু প্রশ্ন করব। সে প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিবি, না হলে তোর বিপদ আছে কিন্তু। নে, প্রশ্ন দিচ্ছি আমি, তুই উত্তর দিবি। বল তো বেরিয়ামের সংকেত কি? ও ইয়ো ইয়ো, ও ইয়ো ইয়ো। এত সহজ প্রশ্ন স্যার, এ তো আমি এমনিতেই বলে দিব। তোর উপর আমি এমনিতেই রেগে আছি, তারপরে তুই এমন করতেছিস কেন? তুই আগে প্রশ্নটার অ্যান্সার দে। স্যার, বেরিয়ামের সংকেত হলো BA। গুড। এবার বল তো সোডিয়ামের সংকেত কি? সোডিয়ামের সংকেত হলো Na। ভেরি গুড। তাহলে এক অণু বেরিয়াম আর দুই অণু সোডিয়াম মিলে কি হবে? ওকে স্যার, বলছি। তাহলে এইদিকে আমি বেরিয়ামের সংকেত বলছি BA আর সোডিয়ামের সংকেত বলছি Na। তাহলে এক অণু বেরিয়াম মানে BA আর দুই অণু সোডিয়াম মানে Na। দুইটা Na, তাহলে BANANA, তাহলে বানানা, যার বাংলা করলে হয় কলা। ওরে হারামজাদা! Hey, what's up guys, Mehedi here. You are watching Digital MTV. আশা করি অনেক ভালো আছেন। I am also fine. And আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চলেছি। ভিডিওর প্রথমে একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করা হয়েছে। তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো আপনি কিভাবে এর থেকে প্রফেশনালি আপনি কার্টুন ভিডিও মেক করবেন, কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো চলুন আমরা বেশি কথা বলবো না, আমরা প্রথমেই দেখে আসি যে আসলে কিভাবে কি করতে হবে। আসলে আমাদের প্রফেশনালি কার্টুন ভিডিও মেক করতে হলে আমাদেরকে কি কি অ্যাক্সেসরিজ লাগবে বা কি কি করতে হবে। চলুন স্টার্ট করা যাক। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড প্রসেসটা আমি ভিডিও লাস্টে দিক বলে দিব। ভিডিও লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ভিডিও লাস্ট অবধি দেখবেন। তো আমাদেরকে সর্বপ্রথমে অ্যাপটা ওপেন করতে হবে। আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই দিই কার্টুন ভিডিও মেক করবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন প্লোটাগন, এই অ্যাপটা আমাদেরকে ইউজ করতে হবে। আমি অ্যাপটা ওপেন করলাম। তো আমরা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। এখানে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব, এখানে লোডিং নেবে। তো এইখানে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা প্লে বাটনে ক্লিক করি, কোনো প্লে হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আমরা এখানে ক্যাফেতে ক্লিক করব, অর্থাৎ আমরা একটা সিন অ্যাড করব। একটা সিন অ্যাড করার জন্য এখানে ফ্রি সিন দেখতে পাচ্ছেন, আর এইগুলো ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড করতে হবে সিনগুলো। তো আমি এক একটা সিন আপনাকে দেখাই যে আসলে কেমন এটা। তো এখানে অনেকগুলো সিন আপনি দেখতে পাচ্ছেন, এখানে বাই চিহ্ন আছে, কিন্তু এগুলো আপনাকে কিনতে হবে। এখানে ফ্রি যে সিনগুলো আছে আপনি ফ্রিগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি গ্রিন স্ক্রিন ইউজ করতে পারবেন। গ্রিন স্ক্রিন ইউজ করে আপনি যে কোনো প্লেসে এই কার্টুন ভিডিওটা করতে পারেন। তো এখানে আমি দেখি আসলে সিনগুলো কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম সিন আছে। তো আমি যেহেতু আমার ভিডিওটা ক্লাসরুম একটা ক্রিয়েট করছি, তো এখানে ক্লাসরুম একটা সিন আছে, আপনি দেখতে পারবেন। এখানে অনেক ধরনের সিন আছে, বেডরুম, ক্লাসরুম। তো এখানে আমরা একটা রুম ক্রিয়েট করছিলাম, হলে ক্লাসরুমতে এই রুমটা ক্রিয়েট করছিলাম। আমরা এই সিনের উপর ক্লিক করব। এখন এই সিনের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এখানে আমাদের অ্যাক্টর সিলেক্ট করতে হবে। অ্যান্ড নো অ্যাক্টর আছে, আমরা অ্যাক্টর উপর ক্লিক করব। অ্যাক্টর উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টর আছে, অনেকগুলো অ্যাক্টর এখানে আমি ক্রিয়েট করে রাখছি। তো দেখতে পাচ্ছেন এইগুলো পেইড অ্যাক্টর, আপনাকে অ্যাক্টরগুলো ক্রিয়েট করতে হবে। অ্যাক্টরগুলো আপনার মন মতো আপনি ইউজ করতে পারেন। এখানে ক্রিয়েট অ্যাক্টরে যদি আপনি ক্লিক করেন, তো ক্রিয়েট অ্যাক্টরে ক্লিক করার পর এখানে অ্যাক্টর ক্রিয়েট করার জন্য অনেক রকম অপশন আপনি পেয়ে যাবেন। মেল কিংবা ফিমেল দিতে পারেন। এখানে মুখের যে সাইজটা আছে সাইজটা দেখতে পারবেন। এখানে হেয়ার স্টাইল আছে, ভুরু আছে, চশমা আছে, এখানে ড্রেস আছে। আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি অ্যাক্টর তৈরি করতে পারেন। তাছাড়া ডিফল্ট অবস্থায় এখানে অ্যাক্টর দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন।
তো এখান থেকে আমরা অলরেডি 2-3টা অ্যাক্টর এখানে সিলেক্ট করা রয়েছে। এখানে স্যার, কার্ল, 30 ইয়ার্স ওল্ড, এগুলো আমি নাম দিয়েছি, ঠিক আছে। এখানে আমি স্যার অ্যাক্টরটা নিব। এখানে স্যারের যে অ্যাক্টরটা আছে, সো এই স্যারটা কিন্তু আমাদের বসে গেছে কোথায়, এখানে আমাদের টেবিলে বসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমি জাস্ট টিভির এই জায়গায় আনবো। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করে এখানে দেখেন টিভি লেফট রাইট আছে, আমি টিভি লেফটের উপর ক্লিক করব, দেখতে পারবেন টিভির এখানে চলে আসছে। তো আমাদের আরেকটা অ্যাক্টর ইউজ করতে হবে, সেটা হলো স্টুডেন্ট। আমি যাকে স্টুডেন্ট হিসেবে রাখছি সেটা আমি ইউজ করতে পারবো। তো এখানে স্টুডেন্ট হিসাবে এই অ্যাক্টরটা আমি ক্রিয়েট করছি। এখানে 18 ইয়ার বয় দিয়ে রাখছি আমি নামটা। তো এটা স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনাদেরকে সিটিং টু দ্য রাইট, এখানে আপনি কি করতে চাচ্ছেন, কোথায় বসবে, কি করবে না, এগুলো ব্যাকরোতে ক্লিক করলে একদম ব্যাকে চলে যাবে। তাছাড়া এখানে ডেস্ক লেফটে আসবে, এখানে ডেস্ক রাইট, ডোর, টিচার ডেস্ক আসলে আর কি এটা এখানে চলে আসবে। টিচারের যে ডেস্কটা আছে সেই টিচার ডেস্কের এখানে চলে আসবে। তো আমি যেহেতু বেঞ্চে বসাবো, সেক্ষেত্রে আমাদেরকে ডেস্ক রাইট লেফট রাখবো আমি এটা। এবার যে কাজটা আমাদের করতে হবে, এখানে টিচার বলবে স্টুডেন্ট শুনবে, স্টুডেন্ট বলবে টিচার শুনবে। এই ধরনের এখন কমেন্টগুলো, এই ধরনের ভয়েসগুলো আপনি অ্যাড করবেন কিভাবে? আসলে আপনার নিজের যদি ভয়েস দিতে চান, নিজে ভয়েস দিবেন। তো এখানে আমাদের দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখানে কমেন্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, কমেন্ট আইকনের উপর ক্লিক করবেন। কমেন্ট আইকনের উপর ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর, এখানে অ্যাক্টর সিলেক্ট করতে হবে। প্রথমে কে বলবে? প্রথমেই বলবে হলো আমরা, যেহেতু স্যার বলছে আমাদের প্রথমে, আমি স্যারের উপর ক্লিক করব। এখন স্যার দেখতে পাচ্ছেন স্যারের পজিশনে এসে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে লিখেও আপনি স্যারকে বলাইতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনি মুখে, এখানে মাউথের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাউথের একটা আইকন, আপনি মুখেও কিন্তু এইগুলো বলতে পারেন। জাস্ট আপনি এর উপর ক্লিক করবেন, এরপর ক্লিক করলে আপনি এখান থেকে বলবেন। বলার পরে যখন আপনার একটা সিন শেষ হয়ে যাবে, তখন সাপোজ বললেন যে হাই স্টুডেন্ট, সবাই কি অবস্থা, কেমন আছো, এই এতটুকু রাখলাম আমি। রাখার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে এক্সপ্রেশনটা কেমন দেবে, টিচার যখন হাই স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো, সেই এক্সপ্রেশনটা কেমন দেবে সেটা এখান থেকে ন্যাচারাল দেওয়া রয়েছে। আপনি অ্যাংরি, স্যাড, হ্যাপি, আদার্স দিতে পারেন, মানে রাগান্বিত হয়ে আছে নাকি হ্যাপিনেস আছে, নাকি ড্যান্সিং ক্যান আছে, স্মোকিং কিস, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। তো এখানে আমি যেহেতু টিচার সাধারণভাবে আছে, আপনি চাইলে ন্যাচারাল দিতে পারেন, অথবা হ্যাপি দিতে পারেন। এখানে হ্যাপি আছে, এই যে হ্যাপি। তো হ্যাপি দিলে একটু মুচকে হাসি দিয়ে আর কি কথা বলবে। দেন এখানে আমাদের যে কাজটি করতে হবে, আর একটা একটু সিলেক্ট করতে হবে। এখানে কমেন্ট আইকন আবার ক্লিক করব। দেন এখান থেকে 18 ইয়ার বয়, মানে এই বয়টা স্টুডেন্টটা কথা বলবে। তো স্টুডেন্ট কথা বলার জন্য লিখে দিতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন বা ভয়েস দিতে পারেন। এখানে লিখলাম, জি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন, রাইট, হয়ে গেল। সো এটা ভয়েসটা দিলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এইভাবে আপনার যে ইয়েটা আছে। ও আচ্ছা, এখানে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে না, মেবি আমার সাউন্ড রেকর্ডারটা অন রয়েছে এই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা কমেন্ট আপনি ইউজ করবেন, এক একটা কমেন্ট বলবেন, আবার ওকে করে দিবেন। টিকমার্ক দিলে আর কি এখানে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। আবার মনে করেন যে আমি আরেকটা ভয়েস অ্যাড করবো, সেক্ষেত্রে কী করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে, সিনে ক্লিক করতে হবে, বা কমেন্ট আইকনে ক্লিক করতে হবে। দেন আপনি স্যার কিংবা স্টুডেন্টটা আপনি সিলেক্ট করতে পারেন। এখন মনে করেন এই ক্লাসরুম থেকে আরেকটা জায়গায় প্লেসে যাবে, মনে করেন ক্লাসরুম থেকে বাসায় যাবে কিংবা হাট বাজারে যাবে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো এই ক্লাসরুম থেকে বেরোবে কিভাবে? তো ক্লাসরুম থেকে বেরোতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আলাদা একটা সিন, অর্থাৎ এখানে ক্লাসরুম একটা সিন রয়েছে, যেহেতু আমাদের আলাদা আরেকটা সিন এখানে ইউজ করতে হবে। এই ভিডিও আইকনে ক্লিক করার পর এখানে সিনগুলো আমি সিলেক্ট করতে পারি। এখন সিনগুলো সিলেক্ট করার জন্য আমাদের এখানে অনেক ধরনের সিন আছে। আমরা চাইলে কম্পিউটার টেবিল দিতে পারি, যে কম্পিউটার টেবিল, এখানে কম্পিউটার টেবিলে চলে আসলো। এখন কম্পিউটার টেবিলের উপর আপনি একটা সিলেক্ট করবেন। এই যে এখানে আমার স্টুডেন্ট থাকবে কম্পিউটার টেবিলে, এখানে চেয়ারে বসে থাকবে, সেহেতু বিহাইন্ড দ্য চেয়ার আছে, এখানে চেয়ারে ক্লিক করে দিব, চেয়ারে বসে আছে। এখন নেক্সট অ্যাক্টর আপনি টিচার এখানে আনতে পারেন, কিংবা এখানে দাদুর লিখে রাখছি, আপনি দাদুর দেখতে পারেন। তো এখান থেকে আরেকটা ভয়েস আপনি অ্যাড করতে পারেন, বা আরেকটা ভয়েস, আরেকটা সিন আপনি এখান থেকে বানাইতে পারেন। মানে অভিনয়টা আপনার কাছে আর কি। এগুলো স্ক্রিপ্ট লিখে রাখবেন আগে, স্ক্রিপ্টটা লিখে রেখে আপনি আপনার মন মতো কাজ করবেন। এখন মনে করেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি ভয়েস দিতে পারেন, এখানে আপনি টেক্সট দিতে পারেন, আদার্স
অন্যান্য কিছু আপনি দিতে পারেন। তো এখানে আমি যে কাজটি করব, এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করব, এখানে রেন্ডার ভিডিও ক্লিক করার পরে এখন এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল, এক্সপোর্ট উইথ সাবটাইটেল, আমি উইদাউট সাবটাইটেল সেভ করব, সাবটাইটেল থাকবে না যেহেতু। দেখুন এখানে রেন্ডারিং হবে, রেন্ডারিং হওয়ার পর আপনার গ্যালারিতে সেভ করতে বলবে, একটা রিনেম অর্থাৎ একটা নাম দিবেন, নাম দিয়ে জাস্ট আপনি গ্যালারিতে সেভ করতে পারেন। এখন আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হলো, আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করেছি, একটা হাসির সাউন্ড ইফেক্ট ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। এটা জাস্ট আমি বাইরে একটা সফটওয়্যার সাহায্যে এটা করছি, এটা আমি কম্পিউটার দিয়ে করছি, ফিল্মোরা সফটওয়্যার দিয়ে। এটা আপনি চাইলে আপনি ক্যানভাসটার সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ওই যে ফানি সাউন্ড ইফেক্টগুলো এগুলো অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই জাস্ট এখানে নাম দেবেন, আমি একটা নাম দিলাম, নাম দিয়ে জাস্ট সেভ করে দেবেন, সেভ করলে সেভ হয়ে গেল। এখন এটা ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি প্লে স্টোরে সার্চ করবেন, তাহলে এই অ্যাপটি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। অ্যাপটির সাইজ একটু বেশি, 200+ মেগাবাইট, আপনি 2 GB র্যামে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া 1 GB র্যামে আসলে একটু সমস্যা হয়ে যাবে, মাঝে মাঝে ল্যাগ করবে আর কি, হ্যাং করবে আর কি। তো মূলত আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো অভিনয় করতে পারি না, তাই অভিনয়টা ভালো হয়নি, আপনারা চাইলে প্রফেশনালি অভিনয় করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।